নমস্কার বন্ধুরা, রিয়া স্পিরো নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। ইন্ডিয়া এসেছি আর পিঠে খাবো না তা কি কখনো হয়? তাই বাড়িতেই বানিয়ে ফেললাম নানা রকম পিঠে। আজকে বাড়ির সবাই মিলে চললাম আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি, আর সেখানে আপনাদের সাথে শেয়ার করব বাবার সবজি বাগানে বাবা কি কি সবজি ফলিয়েছে। আজকে প্রতিদিনের মতো বাবি বাজার করতে গিয়ে চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ নিয়ে এসছে। ইন্ডিয়াতে থেকে রোজ দিন রকমারি তরতাজা মাছ শাকসবজি এনে খাওয়ার মজাটাই আলাদা। আজকে দুপুরে খাওয়াটা একেবারে জমে যাবে। ইন্ডিয়ায় এসে জমিয়ে শাকসবজি মাছ মাংস তো খাচ্ছি, আর সেই সাথে ইন্ডিয়া এসে পিঠে হবে না তা কি কখনো হয়? তাই আমাদের বাড়িতে বানানো হয়েছে হরেক রকমের পিঠে। দেখুন, এই যে এতগুলো রকমের পিঠে আমাদের বাড়িতে করা হয়েছে। আর মাও আজকে ব্যাংকের কাজের জন্য আমাদের এদিকটা এসেছিল, আর এসেছে নিয়ে জয়নগরের মোয়া। আমি মার হাত দিয়ে নানা রকমের পিঠে বাবার জন্য পাঠিয়ে দিলাম। আর কালকেই আবার যাচ্ছি আমার বাপের বাড়ি, মানে দীঘাতে। এদিকে চিনি আর ননির এত পিঠেতে হচ্ছে না, ওরা আলাদা করে আবার জিলেপিও নিয়ে এসছে। ভালো করে খাওয়া দাওয়া করে গল্প গুজব করে আমাদের বেলা অনেকটাই গড়িয়ে গেছে। এখন ছাদ থেকে কাপড়গুলো মেলে দিয়েছিলাম, সেগুলো তুলতে যাই। আর এদিকে ননিও লেগে পড়েছে ছাদে, ছাদটা পুরো ঝাড় দিচ্ছে। আর এখন প্রত্যেক দিনের মতো বিকালবেলা তো বেরোতেই হবে, তাই আমরা সবাই মিলে চলে গেলাম দত্তপুকুর স্টেশনে। কেক দেখে ও কেক তো ভাঙাতে ভালো হয়েছে। হাফ হাফ দাও ওকে। কেক খাবে? কেক আর স্টেশনে বেরিয়ে কিছু কিনবো না আর কিছু বাড়ির জন্য নিয়ে আসবো না তা কি কখনো হয়?
আর রিচা এমনিতেই কেকের খুবই ভক্ত, ও ওখানে বসেই লোভ সামলাতে না পেরে একটা কেক খেয়ে নিচ্ছে। আর বাড়িতেও নিয়ে আসা হয়েছে একটা বড় গোটা কেক, আর সেটাও কোনো রকম অনুষ্ঠান ছাড়াই। আর ননি জানে কেক শুধুমাত্র বার্থডের জন্যই কাটে, তাই কার যে ওরা হ্যাপি বার্থডে করছে কে জানে। সত্যি ইন্ডিয়া এসে ভালো কিছু খাওয়ার জন্য কোনো রকম কোনো অকেশনের দরকার হয় না, যে কোনো একটা দিন কিছু বানালে বা কিনে আনলেই হলো। আর আমরা পরের দিন সকালবেলায় সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির দিকে। মানে এদিক থেকে আমরা তো যাচ্ছি, আর ওদিক থেকে আমার ননদ, ননদের বর আর তাতে ছেলেমেয়েরাও আমাদের বাড়িতে আসছে। চন্দনদের বাড়ি থেকে আমাদের বাড়ি, মানে আমার বাপের বাড়ি, খুব একটা বেশি দূরে নয়, 10 মিনিটের রাস্তা। আর তাই আমি আর চন্দন রোজই একবার করে প্রায় ঘুরে আসি আমাদের বাড়িতে, কিন্তু আজকে আমরা সবাই মিলেই এসেছি। চলছে না, চার্জ নেই এটা, এই যে কই চার্জারটা, কই চার্জারটা দাও, এই কার মতো চার্জার, রিমোটে চার্জার দেয়। আমার বাবা গার্ডেনিং করতে খুবই ভালোবাসে, আর বাবা তো রিটায়ার্ড, সেরকম কোনো কাজও নেই, তাই অল্প কিছু শাকসবজিও ফলিয়েছে আমাদের বাড়ির পেছনে। পেঁপে, ব্রোকলি, লঙ্কা, উচ্ছে, বিনস, এগুলো সবই অল্প অল্প ফলিয়েছে। এদিকে চন্দনও একটা বড় ব্যাগ নিয়ে এসেছে এখান থেকে বাজার করবে বলে, মানে আমার বাবার বাগান থেকে ফলগুলো নেবে বলে। আর এদিকে আমার বাবার বুকটা একেবারে কষ্টে ফেটে যাচ্ছে এক একটা পেঁপে যখন ও ছিঁড়ছে। দেখুন বাবা কিছুতেই ওই পেঁপেগুলো ছিঁড়তে দেবে না। আর এই যে আর বড়গুলো আছে, বড়গুলো পেরে নিকো সামনে দিয়ে। এরকম লঙ্কা কত, এই যে কি হয়েছে, কি করবে এটা? পাকার টাইম আর নেই, এটা পাকার টাইম, তাই না? এই যে বাবা আবার যেগুলো পাকানোর জন্য পেঁপে, সেগুলো আবার পুরোনো জামা কাপড় দিয়ে ঢেকে রেখেছে যাতে পাখিতে না খেয়ে নেয়। আর চন্দন ওটাকে ছিঁড়বে, কিছুতেই ছিঁড়তে দেবে না বাবা। আবার লঙ্কাও হয়েছে, নানা রকম লঙ্কা, সবুজ লঙ্কা, কালো লঙ্কা, গোল গোল যে বুলেট লঙ্কাগুলো হয় সেগুলোও হয়েছে। বেশ ভালো যে সিদ্ধ কিছু খাওয়ার জন্য টুক করে গাছ থেকে লঙ্কা ছিঁড়ে খেয়ে নিলেই হলো। দেখুন চন্দন প্রায় 7-8টা পেঁপে বাবার সাথে ঝগড়া করে ছিনিয়ে নিয়ে এসেছে। চন্দন এখন ওই বাড়ি যাচ্ছে, আবার ও পরে আসবে। আর আমরা এই ফাঁকে চলুন, এই বেলা হয়ে গেছে, এখন একটু ওই বাজারটা, দিঘরা বাজারটা আপনাদের ঘুরে দেখাই।
মুদিখানা কিছু মাল নেওয়ার ছিল, সেখান থেকে নিয়ে আমাদের এখানে মিষ্টির দোকানে আসলাম। আমাদের খুবই প্রিয় কেনা কাকুর মিষ্টির দোকান। নানা রকম মিষ্টি থেকে শুরু করে ঘি, নানা রকম কোল্ড ড্রিঙ্কস সব কিছুই পাওয়া যায়। কি দুধের চা? না না, ও জয়নগরের মুড়ো ভালো হয়। আর ঘি আছে আমাদের, ঘি ঘি নিয়ে রাখো। তাই তাই মামা ওকে ধরিস। এই সেগুলো বন্ধ কেন বললো তো দোকানগুলো? তাহলে বন্ধুরা, আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল প্রিয়াস মিরর নিউজিল্যান্ডে। বাইরে লাইটটা তো জ্বলছে।